সম্মানিত বিনিয়োগকারী, আমার প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্স, আমি নোমান এএফএক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আছি এএফএক্স ইউটিউব চ্যানেলের পেজে। এখানে আপনারা এএফএক্স 000 এখানে আসার পরে যদি আপনি এই চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকেন অথবা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি আপনার কোনো বিষয় সম্পর্কে জানার থাকে কমেন্ট সেকশনে লিখতে পারেন। পরবর্তী ভিডিওতে আমি আপনার কমেন্টের আনসার করার চেষ্টা করব। এখানে আপনি এফএক্স ইউটিউব চ্যানেলের পেজে আসার পরে প্লেলিস্টে গেলে আমি ইতিমধ্যে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো আপনারা এখানে প্লেলিস্টে পেয়ে যাবেন। প্লেলিস্টে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু প্লেলিস্টের লিস্ট দেখতে পাচ্ছেন। এখানে আমি যতগুলো ভিডিও এখন পর্যন্ত আলোচনা করেছি, ডিএসসি কোম্পানি চার্ট অ্যানালাইসিস, ডিএসসি মিক্স এবং ব্লু চিপ স্টক, এই তিনটা প্লেলিস্টে ঢাকা শেয়ার বাজার সম্পর্কে যে সমস্ত ভিডিও আছে সব এখানে পেয়ে যাবেন। আমাদের বর্তমানে ডিএসসিএক্স এর ইন্ডেক্সের অ্যানালাইসিসের সাথে সাথে আর্থিক খাত বা ফিন্যান্স সেক্টর নিয়ে আলোচনা চলতেছে। আজকে আমাদের ফিন্যান্স সেক্টরের সর্বশেষ ভিডিওটি আপলোড হবে। আগামী ভিডিওতে আমরা ফুড সেক্টর নিয়ে আলোচনা করব। চলুন আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাই। স্ক্রিনে আপনারা ডিএসইএক্স এর 15 মিনিটের চার্ট দেখতে পাচ্ছেন। আমি গতকালকের আলোচনায় আপনাদেরকে বলেছিলাম সূচক মার্কেট ওপেন হওয়ার পরে 8 থেকে 10 পয়েন্ট হয়তো নিচে ডাউন হবে। এরপরে এখান থেকে আজকে দিনের বেশিরভাগ সময় আমরা সূচকের আপ মুভ দেখতে পাবো। এবং আমি আপনাদেরকে এখানে দুইটা রেসিস্ট্যান্স লেভেল দেখিয়েছিলাম। বলেছিলাম যে ডিএসইএক্স ইন্ডেক্স এই দুইটা রেসিস্ট্যান্স লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত উপরে উঠতে পারে। তো যারা গতকালকের অ্যানালাইসিসটি দেখেননি তাদের জন্য ভিডিওর শেষে গতকালকের অ্যানালাইসিসের লিঙ্কটা আমি দিয়ে দিব। আপনারা সেখানে ক্লিক করে গতকালকের ভিডিওটা দেখে নেবেন। তো আমরা আজকে দেখতে পাই সূচক এখানে কিছুটা নিচে ডাউন হওয়ার পরে এখানে আবার এবিসি তিনটা মুভের মাধ্যমে একটা আপ মুভ দেয়। এখানে যে এই মুভটা হয় এই মুভটাকে আমি WXY হিসেবে কাউন্ট করতে চাই। তো এখানে আমি যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে জিরো, এখানে যে ডাউনটা আছে আজকে দিনের ডাউন থেকে এটা হচ্ছে ডাব্লিউ, এরপর এখানে এক্স। আমরা হয়তো ডিএসই এক্স এর এখানে ওয়াইতে আরেকটা মুভ উপরের দিকে দেখতে পাবো। তো এই ক্ষেত্রে বলতে পারি আগামীকালকে ডিএসই এক্স এ আমরা উপরের দিকে আরো একটা মুভ দেখতে পাবো, যেটা আপনারা এখানে একটা গ্রিন কালারের অ্যারো চিহ্ন দ্বারা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এক্ষেত্রে আগামীকালকে ডিএসই এক্স হয়তো আমরা দিনের প্রথম ভাগে প্লাসে দেখতে পাবো। সেক্ষেত্রে আমাদের প্রাথমিক টার্গেট হচ্ছে 55.18 এবং দ্বিতীয় টার্গেট হচ্ছে 55.37। এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত ডিএসইএক্স ইন্ডেক্স উপরে একটা মুভ দেওয়ার সম্ভাবনা আছে দিনের প্রথম ভাগে। যখন এখানে এই লেভেলগুলোর যে কোনো একটাতে পৌঁছানোর পরে এরপরে ডিএসইএক্স ইন্ডেক্স আবার নিচের দিকে একটা ডাউন হওয়ার সম্ভাবনা খুব বেশি। এক্ষেত্রে আমি বলবো কালকে যদি সূচক এখানে উপরের দিকে আপ মুভ দেয় এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত 55.18 অথবা 55.37, আপনারা আপনাদের হাতে থাকার যে সমস্ত স্টক আছে সেগুলো এখানে প্রফিট থাকলে সেগুলো কিছু ক্লোজ করে দিতে পারেন এবং পোর্টফোলিওতে কিছু লিকুইড মানি নিয়ে রাখতে পারেন। সূচক যখন আবার নিচে ডাউন হবে তখন আপনারা বাইতে নতুন করে যেতে পারবেন। তো এক্ষেত্রে যখন সূচক এখানে উপরে আপ মুভ দিবে এরপরে সূচক আবার এখানে যখন ডাউন হবে সেক্ষেত্রে আগামীকালকে আমরা দিনের শেষ ভাগে ডিএসইএক্স ইন্ডেক্সকে মাইনাস মুভে হয়তো শেষ হতে দেখব, বা ডিএসইএক্স ইন্ডেক্স আগামীকালকে দিনের শেষ ভাগে আবার নিচের দিকে ডাউন হওয়া শুরু করবে। তো আগামীকালকে বলতে আমি বুঝাতে চাচ্ছি মঙ্গলবার, যেহেতু এই ভিডিওটা আমি সোমবার দিন রাত্রে রেকর্ড করতেছি সেই জন্য আগামীকাল বলতে আমি মঙ্গলবার বুঝাচ্ছি। মঙ্গলবারে আমরা দিনের প্রথম ভাগে সূচকের আপ দেখব, এরপরে ডাউন হবে। এক্ষেত্রে এখানে যে নিচে ডাউন হবে তার প্রাথমিক লেভেলটা হচ্ছে 5422, এরপরে সূচক আরো ডাউন হবে পরবর্তীতে। এই সপ্তাহের বাকি দিনগুলোতে আমরা ডিএসইএক্স ইন্ডেক্সকে নিচের দিকে ডাউনেই দেখতে পাবো। তো এখানে যখন ডাউন হবে তখন আপনাদের জন্য একটা সুযোগ আসবে নতুন করে আবার বাইতে যাওয়ার। আপাতত আগামী 2 দিন অপেক্ষা করেন, সূচককে একটু কারেকশন হতে দেন, তখন আপনারা নতুন করে আবার বাইতে যাবেন। আগামীকালকে সূচক মঙ্গলবার কেমন হতে পারে
সে সম্পর্কে একটা চিত্র আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করলাম। স্ক্রিনে আপনারা ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড তার একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। আমাদের আর্থিক খাতের যে সমস্ত স্টকগুলো আছে তার ভিতরে আমি সবগুলো স্টক নিয়ে আলোচনা করিনি, কারণ আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে একটা পর্যবেক্ষণ আছে। ভবিষ্যতে হয়তো কিছু ফাইন্যান্স কোম্পানিকে নিয়ে তারা কোনো একটা কঠোর সিদ্ধান্তে যেতে যাচ্ছে বা যাবে। সেক্ষেত্রে বেশ কিছু ফাইন্যান্স নিয়ে সতর্ক অবস্থানে আছে এবং এই সমস্ত কোম্পানিগুলোর পারফরমেন্স খুবই খারাপ। এগুলো 2 টাকা 3 টাকা এরকম লেভেলের নিচে নেমে গেছে। সেজন্য আমি ওই সমস্ত স্টকগুলার অ্যানালাইসিস আপাতত আমার আলোচনায় যোগ করতেছি না। যে সমস্ত কোম্পানিগুলা ভবিষ্যতে ফিউচার ভালো বা এদের ভবিষ্যৎ ভালো, আমি শুধুমাত্র সেই সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ে আলোচনা করতেছি। তো আমাদের সেই আলোচনার আজকে প্রথম স্টকটি হচ্ছে ইউনাইটেড ফাইন্যান্স। তো আমরা দেখতে পাচ্ছি গত 24শে জুন 2025 ইউনাইটেড ফাইন্যান্স এখানে একটা ডাউন করে 10 টাকা 90 পয়সা। এটা আমি ওয়েভ 2 হিসেবে কাউন্ট করতেছি। এরপরে ইউনাইটেড ফাইন্যান্স এখান থেকে একটা আপমুভ দেওয়ার চেষ্টা করে। এটা গত 24শে জুন থেকে 24শে জুলাই 1 মাসে এখানে আমরা একটা আপ দেখতে পাই। এই আপটাকে আমি ওয়েভ 1 হিসেবে কাউন্ট করতেছি। এরপরে এখানে আমরা আবার একটা ডাউন দেখি, এটাকে ওয়েভ 2। এরপরে এখন ওয়েভ 3 তে চলাচল করতেছি ইউনাইটেড ফাইন্যান্স। আগামী দিনে এখানে উপরের দিকে ওয়েভ 3, তারপরে ওয়েভ 4, এরপরে ওয়েভ 5, এইভাবে আরো 3টা সাব ওয়েভের মাধ্যমে এখানে ওয়েভ 3 যে স্বল্পকালীন 1 2 3 4 5 এটা নিয়ে ওয়েভ 3, এটা আরো উপরে যেতে পারে ওয়েভ 3। ওয়েভ 3 এর প্রাথমিক একটা টার্গেট আমি নির্ধারণ করেছি 23 টাকা। তো আশা করা যায় ইউনাইটেড ফাইন্যান্স আগামী দিনে এখানে যে 5টা মুভের মাধ্যমে 23 টাকা এই লেভেল পর্যন্ত অবশ্যই পৌঁছাবে। এখান থেকে আরো উপরে যেতে পারে। আপাতত প্রাথমিক টার্গেট হচ্ছে 23 টাকা। আপনাদের যাদের কাছে ইউনাইটেড ফাইন্যান্স বাই করা আছে তারা ইউনাইটেড ফাইন্যান্স হোল্ড করে রাখেন এবং 23 টাকা এই লেভেলে যাওয়ার পরে আপনারা সেল দেওয়ার চিন্তা করতে পারেন। পরবর্তীতে আমি নতুন যদি কোনো আপডেট থাকে সেটা আবার আমার আলোচনায় নিয়ে আসব। এই পর্যন্ত ইউনাইটেড ফাইন্যান্সের এখন 23 টাকা এই লেভেল হচ্ছে টার্গেট লেভেল। স্ক্রিনে আপনারা এখন উত্তরা ফাইন্যান্সের একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। উত্তরা ফাইন্যান্স লং টার্মে কারেক্টিভ ওয়েভে আসছে। এটা ওয়েভ বি শেষ করার পরে উত্তরা ফাইন্যান্স এখন কারেক্টিভ ওয়েভের ওয়েভ সি তে চলাচল শুরু করেছে। এক্ষেত্রে আমি বলতে পারি এখানে গত 15ই জুন 2025 যে লোটা করে 9 টাকা 30 পয়সা, এটা হচ্ছে উত্তরা ফাইন্যান্সের সর্বকালের সর্বনিম্ন রেট। এরপর আমরা দেখতে পাই এখান থেকে 1 2, তারপর এখানে 3 4 5, এইভাবে উত্তরা ফাইন্যান্স এখানে ওয়েভ 1 কমপ্লিট করে, যেটা গত 28শে জুলাই বা 27শে জুলাই এটা শেষ করে 24শে জুলাইতে। এরপরে আমরা উত্তরা ফাইন্যান্সকে এখানে আবার নিচের দিকে একটা ডাউন হতে দেখছি। এই ডাউনটাকে আমি ওয়েভ 2 হিসেবে কাউন্ট করতেছি। এই ক্ষেত্রে ওয়েভ 2 13 টাকা অথবা 11 টাকা এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত নিচে ডাউন হয়ে ওয়েভ 2 কমপ্লিট করতে পারে। এখানে আপনারা একটা ভার্টিক্যাল লাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টাইম পিরিয়ড আগামী 22শে সেপ্টেম্বর 2025। এর ভিতরে হয়তো উত্তরা ফাইন্যান্সের এখানে যে ওয়েভ 2 আছে এটা কমপ্লিট হওয়ার সম্ভাবনা বেশি। যখন ওয়েভ 2টা শেষ হবে তখন এখান থেকে উত্তরা ফাইন্যান্স আবার উপরের দিকে একটা মুভ দিবে, এটা ওয়েভ 3-র উদ্দেশ্যে। তো যাদের কাছে উত্তরা ফাইন্যান্স আছে তারা উত্তরা ফাইন্যান্স হোল্ড করে রাখেন, আর যারা নতুন করে উত্তরা ফাইন্যান্সে এন্ট্রি নিতে চান তারা 13 টাকা অথবা 11 টাকা এবং অবশ্যই 22শে সেপ্টেম্বর এই তারিখ পর্যন্ত অপেক্ষা করেন। আপনারা এই তারিখের আশেপাশে এইরকম লেভেলে যদি নামে তখন আপনারা উত্তরা ফাইন্যান্স বাইতে যেতে পারেন। এরপর উত্তরা ফাইন্যান্স উপরের দিকে একটা বড় ধরনের মুভ দিবে এবং সেক্ষেত্রে উত্তরা ফাইন্যান্স আমরা বলতে পারি 35 থেকে 40 টাকা পর্যন্ত উপরে মুভ হওয়ার সম্ভাবনা আছে, যেটা ওয়েভ 3। যখন এখানে ওয়েভ 2 শেষ হবে তখন ওয়েভ 3-র আরো অ্যাকুরেট যে টার্গেট লেভেল সেটা মেজারমেন্ট করে যাবে। আপাতত আমি একটা প্রাথমিক লেভেল আপনাদেরকে বলতেছি 35 থেকে 40 টাকা এই লেভেল পর্যন্ত উত্তরা ফাইন্যান্স সামনে আমরা ওয়েভ 3-তে মুভ দেখতে পাবো, সেটা হয়তো 22শে সেপ্টেম্বরের পরে। আমার আজকের আলোচনা এখানে শেষ হচ্ছে। আগামী কালকে থেকে বুধবার থেকে আমরা ফুড সেক্টর নিয়ে আলোচনা শুরু করব। আগামী আলোচনায় আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।